আসসালামু আলাইকুম। আরটিএনএন নিউজ রুম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাজিদুল হক। আমরা যেটা দেখছি যে সকাল থেকেই বাংলাদেশ একটা ভোট উৎসবে সামিল হয়েছে। দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। আমি 2-3টা কেন্দ্রে গিয়েছি, সকালে দেখলাম যে তরুণদের, নারীদের একটা দীর্ঘ লাইন, এবং যেটা দেখা যাচ্ছে যে ঝড়তা কাটিয়ে এবং নানা রকম আশঙ্কা কাটিয়ে বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত ভোটের উৎসবে সামিল হয়েছে। এমনিতে এবার নির্বাচন নিয়ে নানামুখী আশঙ্কা ছিল। একটা তো বলতে পারি যে প্রফেসর ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একদল বুদ্ধিজীবী বলা শুরু করে যে ওনারা নির্বাচন দেখছেন না এবং বাংলাদেশে নির্বাচন হবে না। এটা তাদের একটা প্রচারণা ছিল সব সময়। কিন্তু আমরা যেটা দেখলাম যে শেষ পর্যন্ত সকল প্রচারণাকে মিথ্যা প্রমাণ করে বাংলাদেশ ভোটের মধ্যে গেছে এবং সকাল থেকে এখন পর্যন্ত বড় কোনো অঘটনের খবর পাওয়া যায়নি। খুবই উৎসব মুখর পরিবেশে যেটা বললাম ভোট হচ্ছে। গতকাল বুধবারের দিনটা অবশ্য ঘটনাবহুল ছিল। এর আগে নির্বাচনে টুকটাক ঝামেলা হয়েছে, কিন্তু এমন কোনো ঝামেলা হয়নি যেটা বাংলাদেশে নজিরবিহীন কিংবা বাংলাদেশের জন্য একটা বড় খবর হতে পারে। শহীদ হাদির হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিতভাবেই একটা মর্মান্তিক ঘটনা, কিন্তু এটা আসলে তফসিলের ঠিক আগ মুহূর্তে ঘটেছে। আবার জামাতের একজন উপজেলা পর্যায়ের নেতাও নিহত হয়েছেন। এসবই মর্মান্তিক ঘটনা, কিন্তু বাংলাদেশে একদম নজিরবিহীন নয়। গতকাল আমরা যেটা দেখলাম যে এক ধরনের মিডিয়া ট্রায়াল কিংবা মিডিয়া কুয়ের চেষ্টা। ঠাকুরগাঁয়ের যে জামাতের আমির, তাকে এয়ারপোর্ট থেকে বিপুল পরিমাণ টাকা সহ আসলে আটক করা হয়, যেটা দেখা যায় যে পরবর্তীতে গুণে দেখা যায় এর সংখ্যা ৭৪ লাখ টাকার মতো। তো বাংলাদেশ ব্যাংক একটা বিষয় নিশ্চিত করেছে যে বাংলাদেশে এমন কোনো আইন নেই যে আপনি কত টাকা বহন করতে পারবেন বা কত টাকা বহন করতে পারবেন না, এবং যেটা দেখা যায় যে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েই তিনি বিমানে করে এই টাকাটা বহন করছিলেন। এখন নির্বাচন প্রভাবের কোনো যদি বিষয় থাকে, যদি ভোটারদেরকে টাকা দেওয়ার বিষয় থাকে, কিংবা তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিতভাবেই সেখানে হস্তক্ষেপ করতে পারে। কিন্তু টাকার উৎস দেখার কাজও আসলে পুলিশের বলে আমি মনে করি না। সেটার জন্য তো একটা যথাযথ কর্তৃপক্ষ আছে। কিন্তু যেটা দেখা যায় যে বিমানবন্দরে জামাতের ওই নেতাকে আটকের পর থেকে বিশেষ করে এক টিভি চ্যানেল, যারা জুলাই অভ্যুত্থানে আমার দৃষ্টিতে বড় কোনো ভূমিকা না রেখেও এক ধরনের হিরোর উপাধি পেয়েছিল, এবং দেখা যাচ্ছে যে সেই টিভি চ্যানেলটি এক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে এবং এক ধরনের মিডিয়া ট্রায়াল বিকেল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে। পরবর্তীতে অবশ্য পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয় যখন দেখা যায় যে অন্য রাজনৈতিক দলের কিছু নেতা কর্মীও টাকা সহ আটক হচ্ছেন। এবং রাতে যেটা খুব পজিটিভ দিক দেখা গেছে যে কিছু কেন্দ্রে কিছু বিচ্যুতির চেষ্টা করা হয়েছে, কিন্তু বিশেষত আমাদের সশস্ত্র বাহিনী অত্যন্ত কঠোরভাবে সেটা মোকাবেলা করেছে। আমি মনে করি যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও খুবই শক্ত অবস্থান নিয়েছে। এটা বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা অভিনন্দন জানাতে চাই তাদের এই ভূমিকার জন্য। এবং শেষ পর্যন্ত যেটা বললাম যে সব সংখ্যা কাটিয়ে বাংলাদেশ ভোটের উৎসবে সামিল হয়েছে। এখন এটাতে একটা বড় প্রশ্ন যে নির্বাচনে কারা জিতবে। এই প্রশ্নের উত্তর পেতে হয়তো আগামীকাল সকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে এটা একটা নতুন ঘটনা যে প্রধান লড়াইটা হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে, এবং যেটা বোঝা যাচ্ছে যে তারেক রহমান কিংবা একটা শফিকুর রহমান তাদের মধ্যে একজন প্রধানমন্ত্রী হবেন। এবং কিছু কিছু জরিপ যেটা বলছে বিএনপি অনেক এগিয়ে, কোনো জরিপ হাড্ডাহাড্ডি লড়াই বলছে, কোনো জরিপ জামাত জোট এগিয়ে বলছে। সে যাই হোক, এসব জল্পনার অবসান তো কাল হবেই। সকাল নাগাদ বা দুপুর নাগাদ হতে পারে ভোট, যেহেতু গণভোটও আছে, একটু সময় লাগবে। কিন্তু আমরা যেটা দেখছি যে মিডিয়া কুয়ের প্রচেষ্টার মধ্যেও বাংলাদেশে খুবই উৎসব মুখর এবং আনন্দ মুখর একটা ভোট হচ্ছে। নির্বাচনে যেই জিতবে, কিন্তু আমাদের গণতন্ত্র যেন না হারে। আমরা প্রার্থনা করি, আমরা কামনা করি গণতন্ত্রের বিজয়।